আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিলাস কুকিং। আমার আজকের রেসিপি মজাদার আমড়া আচার। সামান্য উপকরণে মজাদার আমড়ার আচার তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে আগে থেকে ধুয়ে কেটে রাখা আমড়া নিয়ে নেব। এখানে আমি 1.5 কেজির মতো আমড়া নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এরপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। সবকিছুকে কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নিব। এবার একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নেব 10-12 পিস রসুনের টুকরো। এরপর নেব 7-8টা শুকনো মরিচ। এর মধ্যে দিব 3 টেবিল চামচ সরিষা। আরও দেব 3 টেবিল চামচ পাঁচফোড়ন। এবারে সামান্য কিছু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা রসুনের টুকরো। আরও দিব 2-3টা শুকনো মরিচ। এগুলোকে তেলের মধ্যে সামান্য ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলার পেস্টটা। এবার এই সবকিছুকে তেলের মধ্যে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে তেঁতুলের পিউরি। সবকিছুকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব 2 কাপ পরিমাণে চিনি। চিনিটা গলে পানি বের হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা। এবারে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা আমড়াগুলো। সবকিছুর সাথে আমড়াগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে আমি এর উপর ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রাখবো এবং 10 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে আমড়াগুলোকে কিছুক্ষণ হালকা হাতে নেড়েচেড়ে দিব। প্রায় 20 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে আমড়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। আমড়া থেকে বের হওয়া পানি দিয়েই আমি আমড়াটাকে সিদ্ধ করে নিব। প্রায় 40 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে আচারে থাকা পানিটা শুকিয়ে আমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাইয়ে দিয়ে 5 মিনিটের মতো আচারটাকে নেড়েচেড়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে এই আচারের মধ্যে ভিনেগারটা ইউজ করতে পারেন। আমি এটা স্কিপ করেছি। ব্যাস এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার আমড়ার আচার। আপনারা চাইলে আচারটাকে যেকোনো বয়মে ভরে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।